আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালামের থেকে এই জবাবটা খুব ভালো লাগলো। রাত্রি কি খুব গভীর মনে হচ্ছে? এই তো এশা হইল। চাপায়ের মিষ্টি ভাষা আমাদের। এই তো এশা হইল। জনগণ অল্প হলেও আমাদের হিম্মত, আমাদের সাহস হবে অনেক বেশি ইনশাআল্লাহ। আমি আবারও শুরু করছি আপনাদেরকে সালামের মাধ্যমে। সবাই মনে হচ্ছে ঘুমে ছিল, বুঝতে পারিনি কোথায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا مولانا জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রাণ নবীজি শ্রেষ্ঠ আপনি ধন্য ত্রিভুবন প্রাণ নবীজি ধন্য আপনি আপনার ওসিলায় ধন্য ত্রিভুবন সালাম জানাই দরদি নবী সালাম জানাই প্রাণ নবী ওগো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরতে আবু যর গফারি খাদেমে খৈরুল বশর হযরতে আবু যর গফারি খাদেমে খৈরুল বশর जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना জোরে জোরে পড়েন দুরূদ ওরে মুসলিম দুরূদ পড়িতে ভুলেন না জোরে জোরে পড়েন দুরূদ নবীজির দুরূদ পড়িতে ভুলেন না দরদি নবীর দুরূদ না পড়িলে দরদি নবীর শানে দুরূদ না পড়িলে ইবাদত কবুল হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى صلى الله عليه وسلم যুব সমাজের উদ্যোগে রাজারামপুর ফুটবল মাঠ কর্তৃক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম রজনীর পিতৃ সমতুল্য হাজারো বিজ্ঞ অভিজ্ঞ আলেমের শেরে তাজ আমারও পিতৃ সমতুল্য আজকের এই প্রথম রজনীর সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে বলেন আমিন বারাকাল্লাহু ফি হায়াতি আজকে
যুবক ভাইদের ডাকে সাড়া দিয়ে এই সুন্দর মাজলিসে আমার সমবয়সী এবং বড় ভাইদের নিয়ে একই মঞ্চে একই স্থানে আজকে এভাবে সুন্দর মতো বসতে পেরেছি। এজন্য শুরুতে আল্লাহ পাকে ইজ্জতের খাতিরে ওনার সম্মানার্থে বান্দা হিসাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন। একটা মুরগি ডিম পাড়ে পুরা বাড়ি আর গ্রাম গরম করে দেয়, আর গরুর বাচ্চা এত বড় বাচ্চা দেয়, তারপরেও কোনো চিল্লাই না। তো আমরা মনে হচ্ছে গরুর বাচ্চা হয়ে গেছি। কি গরুর বাচ্চা হলেন না মুরগির বাচ্চা? আজকে আমরা মুরগি তো হবো না, মুরগির মতো তো চিল্লাইতে পারবো। কার জন্য চিল্লাবো? কার জন্য? আমাদের তাকবীর হবে কার জন্য? আলহামদুলিল্লাহ। যা কথা বলে শান্তি পাবো ইনশাআল্লাহ। এই তো সবাই তাগড়া যুবক, বুড়ারাও যুবকের ভাঁজ ভরেছে আজ। তো আল্লাহ পাক আজকে এই বিশাল ময়দানে আলেমদেরকে নিয়ে, আমার প্রিয় ভাইজানদেরকে নিয়ে, ডানে বামে সাথে আমার মুরব্বীকে সাথে নিয়ে একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সামনে উপবিষ্ট মুরব্বিন আইজাম, পিতৃ সমতুল্য আমার সমবয়সী আমার ভাইয়েরা এবং বড় ভাইয়েরা এবং পর্দার অন্তরালে প্রিয়তমা শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলকে নিয়ে মুখতাসার সংক্ষিপ্ত রূপে আজকের এই ময়দান থেকে আল্লাহ পাকের ধ্বনিকে প্রজ্বলিত আগুনের মতো, আগুন যেমন ধাও ধাও করে উপর দিকে অগ্রগামী হতে থাকে, সেই রকম ভাবেও আমরা ওই আগুনের মতোই উপর দিকে আল্লাহ পাকের জন্য আওয়াজকে উঁচু করে আমরা আমাদের অন্তরঙ্গ থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে আবার বলছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রাসূল আকরাম, রাহমতে আলম, নাবিউল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ছিলেন এই পৃথিবীর বিজ্ঞানদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞান, যিনি ছিলেন দার্শনবিদদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনবিদ, যিনি ছিলেন জ্ঞানীদের মধ্য থেকে শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি ছিলেন চরিত্রের দিক থেকে লেজেস্টেড পাওয়ারফুল চরিত্রবান শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ পাক দয়া করে না চাইতেই রুহুর জগৎ থেকে, মায়ের গর্ভ থেকে বের করেছে উম্মতে মুহাম্মাদি হিসাবে। এই জন্য প্রাণনবীজি ওই পবিত্র রওজা মুবারকের উদ্দেশ্যে আমরা আমাদের আওয়াজকে উঁচু করে দুরূদ ও সালাম ফেরেশতাকে সাক্ষী রেখে, এই পুরা পৃথিবীর সব কিছুকে সাক্ষী রেখে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে দুরূদ ও সালাম প্রেরিত করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এই প্রোগ্রামে, এই মাহফিলে আসতে যে পেরেছেন, খুশি না বেজার? সবাই তো খুশি। দেখি ইনশাআল্লাহ কে কে খুশি না? মুসলিম না, কথা ভুল, কথা ঠিক আছে, আবেগে বলে ফেলেছি। তো আমরা সকলে আজকে খুশি কিনা বলেন? আজকে কথা আর লম্বা করব না। আজকে আল্লাহ পাকের
আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আরো কয়েকটি আয়াত ক্যাপচার করে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছেন? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি বলতে পারেন? জি, একটু কেউ কথা না বলি, অল্প সময় কথা বলবো, সময় চলেই যাচ্ছে, একটু খেয়াল করে কথাগুলি শুনি। আল্লাহ পাক যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে বলতে পারেন? তার ইবাদত করার জন্য, নাকি? ইবাদত তো করতে হবে, এটা তো আমাদের চূড়ান্ত উদ্দেশ্য। এর পূর্বেও আমাদের একটি নৈতিক দায়িত্ব রয়েছে, সেটি যদি ঠিক হয়ে যায় সমগ্র দুনিয়া ঠিক হয়ে যাবে। সেটি হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আজকে এই বাংলাদেশে যে তাফসীর মাহফিল হচ্ছে, আমার ছোট্ট জ্ঞান থেকে বলবো কিছুই নাই, কিন্তু তাফসীর যা করে গিয়েছে, খুব কোরআনের তাফসীর যেভাবে করে গেছে, আমাদের হৃদয়ের অন্তরঙ্গ পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি বলেন? আজকে তো আমরা গল্প গুজব কত ধরনের কথা বলে সময় পাস করে দিচ্ছি, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি কোরআনের আয়াত বলেই শেষ করতে পারে না, 3 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় কোনো খবর থাকে না। আর আজকে তো আমরা কোরআন তো বলি না, পারি না যে 1 ঘন্টা এ সময়টাকে ঘড়িকে ফাস্ট করে 20 মিনিট বানাই আওয়াজ শেষ করে দিই। কি বলেন? এমন হচ্ছে না? আজকে দেখেন, শুরুতে আমি একটি কথা বলি। আজকে এত পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীতে যত মাহফিল হয়, সব থেকে বেশি মাহফিল হয়, ইসলামী জলসা হয় সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের মধ্যে। আলহামদুলিল্লাহ। কিসের মধ্যে? বাংলাদেশের মধ্যে। এতদিন বন্ধ ছিল, রক্ত একটু ঠান্ডা ছিল, অনেক গরম ছিল, কিন্তু এখন তো উন্মুক্ত দরজা, প্রাণ ভরে কথা বলে নিন। আর প্রাণ ভরে অন্তর থেকে যখন কথা বলবেন, সৎ কথা আর সত্য কথাগুলি যখন জবান থেকে বের করে দিব, যখন সত্য কথা সমাজে চলে আসবে, মানুষ বিবেক দ্বারা ধরবে, বিবেক এর মাধ্যমে সমগ্র দুনিয়ায় ইসলামের পতাকা আল্লাহ পাক নিজে উড়াইয়ে দিবে। কিন্তু আফসোস কি জানেন? আগের যে মুফাসসির গুলো ছিল, যাদেরকে বলা হতো খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, ওই মানুষগুলো আজকে নেই। ওনারা যদি আজকে থাকতো তাহলে শান্তি পেতাম। আচ্ছা, আজকে যে ইসলাম প্রিয় তাওহীদি জনতা আপনারা এখানে এসেছেন, সকলে আমার সুপরিচিত মুখ। কি আমাকে আপনারা চিনেন না? আপনাদেরকেও আমি চিনি, সবাইকেই প্রায় চিনি। এই বাংলাদেশের মধ্যে, আচ্ছা, ওলামায়ে কেরাম যাদেরকে আপনারা সম্মান করে থাকেন, ওলামায়ে কেরাম কখনো কি সমাজে কোনো অন্যায় কাজ করে? কথা বলেন না কেন? অন্যায় করে? কোন অন্যায়কে প্রশ্রয় দেয়? কোন মেয়ের সাথে ফিল্ডিং মারে? কোন মেয়ের সাথে প্রেম নিবেদন গোপনে করে? প্রকৃত আলেম কখনো এমন করে না। হাই হাই হাই, আমার হোসেন সাঈদী পৃথিবী থেকে চলে গেল। ওনার যখন আমি শেষ জীবনের শেষ ভিডিওটা দেখি, আপনারা দেখেন নাই? যখন তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কি সুন্দর হাসি দিচ্ছে। আসলেই তো মানুষটা ছিল সুস্থ, অন্যায় করে তাকে করা হয়েছে অসুস্থ। কি বলেন? করে নাই? শুরুতে আল্লাহ পাকের কোরআন বলার পূর্বে বলবো, পৃথিবীর শুরু লগ্ন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার জমিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি পুরা পৃথিবীর সব বই পড়ে আর গবেষণা করে রিসার্চ করে যদি সমাপ্ত করে দেন, যে কোনো বই পড়বেন, যে কোনো বই নিয়ে গবেষণা করবেন, প্রত্যেক বইয়ের মধ্যে বিশ্ব নবীর থেকে আর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না। এত মানবিক মানুষ মক্কার জমিনে আসলেন, আসার পরে এত সুন্দর চরিত্রের মানুষ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর চরিত্রের মাধুর্য দিয়েছিলেন, এত সুন্দর চরিত্র দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় এমন কেউ আর হবে না। আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর হাদিসের ভাষা পড়ে ওলামায়ে কেরাম এত সুন্দর চরিত্র গঠন করেছে, এত সুন্দরভাবে হাদিসের জ্ঞান অর্জন করেছে। যারা প্রকৃত আলেম তারা তো ইসলামকে আজ পর্যন্ত মেনে চলছে, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে 1500 বছর পূর্বে মক্কার সব কাফেররা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর ক্যারেক্টারের মানুষ আর মক্কার জমিনে দ্বিতীয় জন নেই। এটা অন্তরে বিশ্বাস করতো এবং জানতো। জানার পরেও আল্লাহ নবীকে প্রকাশ্য যখন ময়দানে আবু জাহেল আসতো তখন কিন্তু মানতো না। আবু জাহেলের ক্লোজ বন্ধু উনাকে একদিন ঘরের মধ্যে একাকী অবস্থায় পেয়ে বলছে, ও আবু জাহেল, তুমি ময়দানে গিয়ে, মাঠে গিয়ে জনসম্মুখে যে কথাগুলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলো, সত্যিকারে আজকে ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, সত্য করে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন? আবু জাহেলের মতো কাটা তো জঘন্য কাফির ক্লোজ বন্ধুকে বলছে, আমি ওই স্রষ্টাকে তো তারা বিশ্বাস করতো, কিন্তু রাজনীতি তারা প্রকাশ্যে আল্লাহকে সাক্ষী দিত না। আবু জাহেলের ব্যাপারে, আবু জাহেলকে যখন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন করছে, ও আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে মানুষটা কেমন একটু তুমি বলো তো, ঘরের মধ্যে তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। আবু জাহেল এই জানোয়ার তরঙ্গ প্রাণ বন্ধুকে বলছে, কি বলবো, মক্কার জমিনে বহু মানুষ দেখেছি, বহু চরিত্রের মানুষ দেখেছি, কিন্তু আমি তোমাকে সত্য করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্র গঠন করেছে এই মানুষের মতো মক্কার জমিনে দ্বিতীয় আর কোনো মানুষ নাই। বলেন আল্লাহু আকবার। এই আবু জাহেল এই কথা গোপনে ঘরের মধ্যে বন্ধুকে বলল, কথাটা সত্য না মিথ্যা? কথাটা কি? আবু জাহেলও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সত্য আর ভালো চরিত্রের মানুষ মক্কার জমিনে নাই, কিন্তু যখন এই যে স্টেজে চলে আসে, যখনই জনগণের সামনে চলে আসে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। আসলেই এটা তার চেয়ার। তো এই সমাজে এই কথা এই জন্য তুললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে যারা উলামায়ে কেরাম গঠন হয়েছে, এই উলামায়ে কেরাম কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমাদের দৃষ্টির সামনে আমাদের শরীরে রক্ত থাকতে কখনো আমরা পথভ্রষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। এত সুন্দর চরিত্র করার পরেও শুধু উলামায়ে কেরামকে নিয়ে যেই কারারুদ্ধ করা হচ্ছে, কি কথা বল না কেন? যত বস আলেমেরা করেছে, সত্য করে আপনারাও বলেন তো, আপনাদের দৃষ্টিকোণ থেকে যারা প্রকৃত আলেম এরা কি কখনো অন্যায় কোনো কাজ করে? কি বলেন, কাজ করে? আচ্ছা বলেন তো, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী এত বড় আলেম,
আল্লাহ পাক থেকে এত জ্ঞান দিয়েছিল, আমার ছোট্ট জ্ঞান থেকে একটি কথা তার কথায় আমার উঠে আসছে বারবার হৃদয় থেকে। আল্লাহ পাক ভালো জানে, বহু জ্ঞানী আছে, আমি মানি অনেক বড় জ্ঞানী আছে, কিন্তু আল্লাহ তাকে যে পরিমাণে জ্ঞান দিয়েছিল সেই পরিমাণে জবানটাকে আল্লাহ পাক প্রাঞ্জল ভাষা দিয়ে ভরপুর করে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত আল্লামা সাঈদীর মতো আর দ্বিতীয় সাঈদী হবে কিনা আমার বিশ্বাস হয় না। এমন একজন শ্রেষ্ঠ মানুষকে, এমন একজন সুনামধন্য আলেম আদিমকে ধ্বংস করে দিল, জীবন থেকে নিষ্পেষিত করে দিল। শুধু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে করে নাই, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পর অল্প সময় পরে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও জেলখানায় ছিলেন। যত বড় বড় আলেম যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে তারা জেলখানা থেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, অথচ কোনো অন্যায় তাদের ছিল না, কোনো অন্যায় ছিল না। আচ্ছা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী উনি কি কোনো জেনাখোর হতে পারে? কথা কন্যাকে জেনাখোর হতে পারে? যে মায়ের সন্তান আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেনাখোর বলেছে, এগুলো সত্যি জায়েজ। আল্লাহর কসম করে বলছি, জায়েজ সন্তান যেগুলো জায়েজ সন্তান তাদেরকে বলে। আপনি সূরা কলমের 13, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেন, গবেষণা করেন, দেখবেন যারা জায়েজ সন্তান তাদের আপনারা শুধু আলেমদের বিরুদ্ধে কথা বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 50 বছর এই তাফসীরের ময়দানে থেকে যে ভূমিকা রেখে গিয়েছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারীতে পড়েছি। আমি এই পর্যন্ত কোন আলেমের জবানে সূরা ফাতিহার উপরে 6 দিন ব্যাপী তাফসীর আমি কখনো শুনি নাই। আমি 6 দিন ব্যাপী তাফসীর চট্টগ্রাম ময়দানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জবানে প্রতিদিন 3 ঘন্টা করে তাফসীর করেছে। আজকে যে শব্দ বলেছে, দ্বিতীয় দিন আল্লামা সাঈদী সেই শব্দ বাংলা ব্যবহার করে নাই। এত বড় আলেমকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, বাংলার জমির সাক্ষী, ওলামায়ে কেরাম সাক্ষী, ভালো মানুষেরা সাক্ষী, ইসলাম প্রিয় তাওহীদি জনতা সাক্ষী। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর উপরে জুলুম করেছে আর মিথ্যাচার দিয়েছে, শত ষড়যন্ত্র করেছে, এগুলো একটাও ভালো সন্তান ছিল না। জাস্টিফাই করে দেখেন, আজ আওয়ামী লীগ পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আবু জাহেলের মতো চেয়ার ঠিকানোর জন্য অন্য কাউকে কারারুদ্ধ করে নাই। আজকে বাংলাদেশে যত নায়ক নায়িকা আছে সবগুলো হচ্ছে ইসলামের জঘন্য দুশমন। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে যত নায়ক নায়িকা আছে এইগুলো ইসলামের জঘন্য দুশমন। আল্লাহর কসম করে বলছি, আজকের এই ময়দানে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে আমি সাক্ষী রেখে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, বাংলার জমিনকে যদি পবিত্র আর সুন্দর ভাবে সংরক্ষণ করতে হয়, এই নগণ্য, এই উলঙ্গপনা যারা নায়ক নায়িকা রয়েছে তাদেরকে মারহাবা দিয়ে বিভিন্নভাবে সংবর্ধনা জানানো হচ্ছে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরামকে জেলখানায় তুমি ঢুকায়া অন্যায় করে পৃথিবী থেকে বের করে দিচ্ছ। বিশ্বাস রেখো, ফেরাউনের মতো 40 বছর ষড়যন্ত্র করেছে, নতুন করে এত লম্বা সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল, সে থাকতে পারে না। আজকে বহু অন্যায় আমি নাম নিয়ে বলছি, আল্লাহর কসম, আওয়ামী লীগ এই বাংলার জমিনে যে পরিমাণে আলেমদের উপর অন্যায় করেছে, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আল্লামা সাঈদী সিরাতুন নবী সেই মাহফিলে বলে গিয়েছে, আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ তাদেরকে লজ্জা করে দুনিয়াতে কলার পাতায় শোয়াইয়া দিব। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী যা বলে গিয়েছে, আল্লাহর বান্দা, আজকে আমি এই ময়দানে বলে যাচ্ছি, আমরা হচ্ছি সিংহের জাতি। দুনিয়াতে যতদিন থাকবো, পৃথিবীতে যতদিন থাকবো, দূর সাহস নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, এই জীবন একটা। আল্লামা সাঈদী মুখ দিয়ে যে কথা বলেছিল, আমল করে তা বাস্তবায়ন করে পৃথিবীতে দেখায় চলে গিয়েছে। কি চাই না?
কি পরিমাণে অন্যায় করেছে। ইমাম আবু হানিফার কথাই যাচ্ছি, আজকে ফজিলতে হাদিস দিয়ার ফজিলতে ওয়াজ করে কাজ হবে না। আজকে আপনারা বলেন নেতা তো তাকে বানাবো যে নেতা আমাদেরকে আল্লাহর দিকে ডাকবে। কথা কথা কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ফালিয়াম্মা নাবু কুল্লু নাসিম বিইমামিহি। ও দুনিয়ার মানুষ, আপনারা যাই মনে করেন না কেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেককে তার নেতার সাথে ডাকবে। কিসের সাথে? নেতা বুঝেন তো? লিডার। কার সাথে? এখন নেতা যদি খায় সিগারেট, তাহলে তার চান্দাগুলো সবই খাবে গাঞ্জা। আর নেতা যদি খায় গাঞ্জা, তাহলে সবটি চান্দাগুলো খাবে হিরোইনের বোতল। আরে নেতা যদি হাফ প্যান্ট পরিধান করে, চান্দাগুলো লম্বায় ঘুরে ঘুরে পেশাব করতে পারবে। এমন হয় নাই? আপনি তালাশ করে দেখেন, এই পর্যন্ত বাংলার জমিনে যত সন্তান ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াইছে এবং মিথ্যা সাক্ষী দিয়েছে, আপনি ভালো করে তালাশ করে দেখেন, একটাও কুসন্তান, সবই কুসন্তান, একটাও ভালো সন্তান না। এই যে এখন এই যে বাংলাদেশের যে অবস্থা, এখন কি কম পাইতারা চলছে? কি পাইতারা চলছে না? আচ্ছা, মৌলবাদী, আরে ভাই মৌলবাদী, যারা মৌলবাদী বলে গালি দিচ্ছে, মনে করছে এটা একটা গালি, অথচ মৌলবাদীটা মূল থেকে উৎপত্তি। কি থেকে? আল্লামা সাঈদী বলে নাই, কথায় কথা আছে, বেশি গোড়া ধরে নাড়াচাড়া করে না, গোড়ার কাপ্পার দিয়ে এমন একটা কাপ্পার দিবা, দিল্লিতে গিয়ে সবজি করে যাবা। আল্লামা সাঈদী আমার খুব হৃদয়ে এখনো ভালো লাগে। ওরা শেষ ভিডিওটা যদি আমি দেখি, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। উনি হাসছে, হাসতে হাসতে যাচ্ছে, অল্প সময় পরে শুনছি পৃথিবী থেকে চলে গেল। ওলামায়ে কেরাম আজও পৃথিবীতে যারা আছে, আল্লামা সাঈদী ছিল ভিন্ন কোয়ালিটির আলেম। কি কোয়ালিটির আলেম? ভিন্ন আলেম ছিল, কথার সাথে কাজের মিল। কিসের মিল? আজকে তো আমরা কথা একরকম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মাল। উদ্দেশ্য কি? বিশ্বাস করেন না? হাল মেরা চাল है, मकसद मेरा माल है। আজকের হাজারো আলেমকে এক দাড়ি পাল্লাই যদি করা হয়, আল্লামা সাঈদীকে যদি এক দাড়ি পাল্লাই করা হয়, আল্লাহর কসম তার একটা কথা আমাদের থেকে বেশি দাড়ি পাল্লাটা ঝুলে যাবে। কিন্তু বড় আফসোস, সেই মানুষগুলোকে অন্যায় করে, অবিচার করে জেলখানা থেকে 13 বছর জিন্দেগিকে শেষ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল। আমার বিশ্বাস যারা মিথ্যা অপরাধ আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে দিয়েছ, যারা অন্যায় করেছ, আর এই সোনার মানুষটাকে এত কষ্ট দিয়েছ, আল্লাহর কসম করে বলছি, কোনোদিন তারা বাংলার জমিনে নিরাপদে থাকতে পারবে না।